এখন আপনি তো আসলে ভাই লাঞ্ছিত করতে না 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 সমস্যা আছে সমাধান আপনি ভিডিওটা শুনেন আপনার ভাবির সাথে কথা শুনে সমস্যা আছে তার সমাধান আছে আপনাদের জমি আপনাদেরই থাকি এটা আদালতের বিষয় এটা আদালতের বিষয় এখানে তো কারণ কিছু নাই তাহলে আমার কোনো সহকর্মীকে আপনি লাঞ্ছিত করবেন এটা তো মানে অথরিটির সেই ঘরে ঢোকার অনুমতি নাই এটা লাঞ্ছিত করা হয় না ভাষা দেখছেন এই যেখানে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন র্যাবেরই একজন কি আটকাই রাখবেন না কি করে পরিচয় দিচ্ছেন না না এখানে তিনি আমাদের সাংবাদিক সাহেব সজল ভাইকে তিনি আজকে লাঞ্ছিত করেছে ধাক্কাধাক্কি করেছে এবং মারধরের একটা অভিযোগ পেয়েছি আমরা এখানে ছুটে এসেছি আমরা এসে ওনার সাথে কথা বলতেছি আসলে বিস্তারিত আমরা জানবো উনি কেন ধাক্কা মেরেছে উনি যে ধাক্কা মেরেছে তার ভিডিও আমাদের কাছে আছে এবং কি তার প্রুফ আছে আমরা জানবো তিনি আমাদের সাংবাদিক ভাইকে কিভাবে ধাক্কা মারে আপনার নাম ধরে কি কোনো রেজাল্ট না ওই বড়াইগ্রাম থানা বড়াইগ্রাম থানার না বড়াইগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি আপনার নাম কি ভাই আপনার নাম হ্যালো ওই যে ওই যে পড়ে গেলাম প্রেস ক্লাবের রেজাল্ট স্যার সাহেব আসার কথা বলেন এটা কথা কও আপনার নাম কি ভাই সদল ভাই আপনি কোন অনুমতি না অনুমতি ঢুকছিলেন না আমি অনুমতি নিয়ে ঢুকছি আমরা এখন না তো আমি এখন না তো আমরা তিনজন ঢুকছি অনুমতি ঢুকছেন তিনজন গেছি হ্যাঁ তিনজন উনি বলছে অনুমতি নেন না আমরা আমরা যাওয়ার পরে ওনাদেরকে বলছি আমরা যা শুধু একটা ছবি তুলে নিয়ে চলে আসছি যে বিরোধমান জায়গায় যে জায়গায় 144 দাঁড়িয়ে আছে সেই জায়গাতে আমি যাই একটা ছবি তুলে নিয়ে চলে আসছি তখন আসে আমাকে তারা বারবার বিভিন্ন রকম ভাবে দ্বন্দ্ব জোড়াতে চাচ্ছিল আমি ওদেরকে বলছি ভাই যতই যা বলেন আপনার সাথে আমি দ্বন্দ্ব করবো না নি তারপরে উনি আসি রাস্তাতে এসে আমাকে ঠ্যাং বাড়ি ভেঙে দিবে মিজান সাহেব এবং ফার্দার যদি এরকম ধরনের কাজ করে হচ্ছে ঠ্যাং বাড়ি ভেঙে দিবে এবং হলো আমাকে এসে ধাক্কা মারে আপনি সাংবাদিক সদর সাহেবকে কেন ধাক্কা মারছেন বলেন আপনি কি পরিচয় দিয়েছেন আপনি ধাক্কা মারলেন কেন আপনি নাটোরে কোথায় কাজ করেন অথরিটি আমার ঘরে ঢোকা হয়েছে আপনি নাটোরে কোথায় কাজ করেন ঘরে ঢোকানো হয় অথরিটি এখানে ভিডিও আছে আমার রেকর্ড আছে আপনি কোথায় কাজ করেন আপনি সাংবাদিককে ধাক্কা দিতে পারেন আপনি অথরিটি দেওয়া হয় না এখানে ঢোকা আপনি সাংবাদিক কেন হাত দিলেন আপনি এই অথরিটি দেওয়া হয় না আপনি এটা অনুমতি নিয়েছে আপনি কেন ধাক্কা দিলেন আমি ধাক্কা তো দেওয়া হয় না আপনি আমার ফোন ধাক্কা দিয়েছেন সাক্ষী আছে প্রমাণ আছে প্রুফ আছে আমাদের কাছে আমার সব আছে এলাকাবাসী আমাদেরকে বলছে আপনি ধাক্কা দিয়েছেন রেকর্ডগুলো দিক না আপনি রেকর্ড দেন রেকর্ড দেখান আপনি রেকর্ড দেখান ওটা রেকর্ড দেখান দেন লাইভ চলতে লাইভে তো রেকর্ড দেখান আপনি আপনি কোথায় আছেন পরিচয়টা দেন আরেকটা কথা হচ্ছে আমি এই প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধীতে সংবাদ সম্মেলন করছিল আমি সেই রিপোর্ট ছাপানোর পরে তার বাড়ির সামনে আমি রাত 9টার সময় তার বাড়িতে গিয়ে হচ্ছে সংবাদ সম্মেলন করার পরে আমি সেই রিপোর্ট ছাপানোর পরে রাত 9টার পরে ওর বাড়ির সামনে যায় নাকি আমি টাকা পয়সা চাই ওনার চাকরি খাওয়ার নাম করে টাকা পয়সা চাইছি পরবর্তীতে সে আমি তখন থানা পুলিশ তদন্ত করে আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় কোর্ট থেকে আমাকে অব্যাহতি দিয়েছে এই আমাকে বারবার ইন্ডিকেট করে আমি যখনই একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি তার কথাগুলো তুলে ধরার চেষ্টা করতেছি তখনই সে আমাকে এরকম ধরনের বারবার হট্টক বা এরকম ধরনের লাঞ্ছিত করতেছে। আপনি পরিচয়টা দেন ভাই। পরিচয় আমি ভাই পরিচয় আমার জায়গা মতো আমি দিবনি জান। আপনি কিসে কাজ করেন আপনি পরিচয়টা দেন। আপনি কোন ক্ষমতার বলে সাংবাদিকের গায়ে হাত দিয়েছেন? সাংবাদিক আমার ঘরে ঢুক আন অথরিটি দেওয়া হয় না। সেটা প্রমাণ কি? প্রমাণ অবশ্যই আছে আমার কাছে। দেখান প্রমাণ দেখান। প্রমাণ আদালতে দিবেন। প্রমাণ আছে বলেন। প্রমাণ দেখান আপনি লাইভ চলতে লাইভে প্রমাণ দেখান। আপনি পরিচয়টা দেন। আপনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন কিন্তু আপনি আগে আমার কোনো ইয়া হয় না আপনি আপনার প্রমাণ আপনি দেখেন আপনি লাঞ্ছিত করলে আপনি আইন নিজের হাতে তুলে নেন। সেই আন অথরিটি আমার ঘরে ঢুকছে ভাই। আপনি র্যাবের সদস্য পরিচয় দিয়েছেন আপনি কোথায় কাজ করেন বলেন কি পদে আছেন? র্যাবের কোন পদে আছেন আপনি? এই বলেন কোথায় কাজ করেন র্যাবের কোন মানে পদে আছেন আপনি? আমি র্যাব হেডকোয়ার্টারে আছি আপনারা খুঁজে যদি সব ডকুমেন্ট দেওয়া আছে ওর কাছে। ডকুমেন্ট আপনি বলেন আপনি মুখে বলেন। ডকুমেন্ট দেওয়া আছে ভাই। আপনি প্রশাসনের লোক হয়ে কেন সাংবাদিক? প্রশাসনের ভাই আমি আপনি সাংবাদিক হয়ে কাজ করতে পারেন না ভাই। আপনি প্রশাসনের লোক হয়ে অন্যায় কাজ করবেন কেন? আপনি তার জন্য ধাক্কা দিবেন? আপনি অবৈধ কাজ করে তো ঢুকবেন। প্রমাণ দেন। আপনি করছেন আমি কখনো দর্শক দেখে কিন্তু তার স্বামী স্ত্রী কিন্তু ব্যাপারটা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রমাণ কি ঘরে ঢুকছে প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ কই?
আপনার প্রমাণ দেখান, প্রমাণ দেখান। অবৈধভাবে যদি বাড়ি নির্মাণ করেন তাহলে সাংবাদিকরা আপনার বাড়ির ছবি তুলবে না? তুলবে না? জোরপূর্বক অন্যের জমি দখল করে, প্রতিবন্ধীর জায়গা জবরদখল করে আপনি এখানে অন্যের জায়গা জবরদখল করে আপনি বাড়ি করছেন, আপনি তো নিউজ করার জন্য আসবে সাংবাদিক। আসলে তাদের দর্শক আমরা যতদূর জানেন যে এই ব্যক্তির নামে কিন্তু বিগত দিনের সংবাদ সম্মেলনে নিউজ হয়েছে এবং কোর্টে এবং থানায় এবং রেড হট কোর্টে। সকল সাংবাদিক হ্যাঁ এলাকাবাসী বলুন তো কি হয়েছে? আমি একবার এই জায়গায় আইছি, এই জায়গা আমারও জায়গা আছে, এই যে আমার বাবার সম্পত্তি, আমি এনে আইছি, তখন তারা তার বাড়ি করে, তখন আমার এই পুলিশ পিড়াইছে, কিন্তু অন্য পুলিশে কিছু কয় নাই। বলেন আসলে ঘটনাটা কি আমরা একটু জানতে চাচ্ছি। যাতে এই জায়গায় প্রথম যখন বাড়ি করে তখন আমি এখানে আইছিলাম, বুঝছেন? আসার পরে এই পুলিশে আমাকে ওই জায়গাতে বাটাম নিয়ে আমার বাইরেছে। আপনি বাইরেছে? নাম বলেন। মিজান পুলিশ। পুলিশ না র‍্যাব? পুলিশ। মিজান পুলিশ, আমি জানি পুলিশ, রে আপনাকে জানি না তাই। আচ্ছা, আপনাকে মেরেছিল, তারপরে আপনি থানায় মামলা করেন না? থানায় মামলা করা হয়েছে, পুলিশ হয়েছে, পুলিশে কইছে, পুলিশে কইছে আমরা আইছেনকে, এই পুলিশে কইছে, এই থানার পুলিশে কইছে। নাম কি যে পুলিশ কইছিল? এই পুলিশের নাম আমি জানি না। আপনাদের বলেছে আপনারা এসেছেন কেন? হ্যাঁ, আমরা আইছি কেন? আসছেন তাই জন্য মারছেন? হ্যাঁ। মানে আইনগতভাবে আপনি কোনো সহযোগিতা পাচ্ছেন না? না, আইনগতভাবে আমরা কোনো সহযোগিতা পাইতাছি না। আঙ্গুল লাঠি নেই, বল নাই, টাকা নাই, আঙ্গ অর্থ নাই, এখন আমরা কিছু পাইতাছি। প্রশাসনের লোক হে প্রশাসনের লোক হয়, আমাকে কোনো সাধারণ মানুষের কোনো দাম নাই। এই সাধারণ মানুষের আমাদের কোনো দাম নাই হনি, মানে এর কাছে আমরা তুচ্ছ, আপনারা অসহায় হয়ে গেছেন। অসহায় আমরা হনি। আমার ভাই একটা প্রতিবন্ধী, আমরা আরেকটা ভাই আছে ওই যে আদবলদের মতন, আর আমি তো পরের বাড়িতে থাকি। আমি আসছিলাম দেখতে এই মধ্যে আমার যেমনি ব্যবহার করে মারামারি। এই জমি ওনারা কিভাবে দখলে নিলেন? এই জমি কিনছে আর পিছনে জমি কিনছে, সামনে আমাদের জমি আছে, আরো 20 বছর আগে থেকে আমরা খাইতেছি। আমার কিন্তু পিছনে যারা কিনছে সেই জমির সামনে আঙ্গুরটাকে দখল করছে, আর পিছে আঙ্গু মাইপা থিয়ে দিচ্ছে। পিছনে আমরা নিমু না না, পিছনে তো হইতাছে না, কাগজে কি সামনে আছে? সামনে আছে, উল্লেখ সামনে আছে। আর যে বেচছে হে পিছে, হেরা আপনি জিগাইতে পারেন যে হে বেচছে পিছে, হে পিছে এত বছর খাইছে। আর সামনে যারা খাইছে হ্যাঁ আমগো জায়গা হেরা দল করছে, জোর আছে দেখে, আমগো জোর নেই দেখে আমরা পারতাছি না। আর হেরা বাড়ি করছে যে আমার 10 জন মানুষ থাকে, হেরা যেমন 7টা ভাই, আমার যেমন 7টা ভাই থাকতো তাহলে আমরা পারতাম, বুঝছেন? আর আমাদের হার লগে এই পুলিশে আমার কেমন আইনা মারতে এলো বাটাম নিয়ে। রক্ষক যখন ভক্ষক হয় তখন এমন হওয়াটাই স্বাভাবিক, এটাই এটাই স্বাভাবিক। ক্ষমতা বলে কি এগুলা করছে? ক্ষমতার বলে তো করতেছে, এরা 7টা ভাই, 7টা ভাই এবং সে প্রশাসনের লোক। সে দুই ভাই প্রশাসনের লোক, মানে আমরা তো সাধারণ। বাড়ির ছবি নেব ভাই, আমরা একটু বাড়ির ছবিটা নেব আমাদের। ভাই কি হয়েছিল একটু বলেন তো আজকে ঘটনা। ভাই 144 দ্বারা জারি করা আছে এই জমির উপরে নিষেধাজ্ঞা, দুই পার্টিকে যাতে নিষেধ করেছে আগাম বর্ষার পুলিশ, ঠিক আছে? আমি তো আসি না, আমার জমি দেখেন পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পতিত পড়ে রয়েছে, আমি জমিতে আসি না। উনি নিয়মিতভাবে লেবার দেয়া এই যে বেড়া খুঁটি যে কোনো সব সময় কাজ করে, রাত দিন 24 ঘন্টা এভাবে সে কাজ চালাই যাচ্ছে। তারপরে আমি ওনারে নিষেধ করলাম যে এভাবে আপনি কাজ করেন না। সার্কেল এসপি অফিসে ওনারে ডাকছে, আমি অভিযোগ দিছি বিভিন্ন জায়গায়, র্যাব হেডকোয়ার্টার্সে, ডিআইজি বরাবর, আইজি স্যার বরাবর অভিযোগ দিছি। অভিযোগের ভিত্তিতে সার্কেল এসপি স্যার ওনারা ডাকছে যে আপনি ফ্যাসাদ করেন না, ফ্যাসাদটা সমাধান করেন। উনি ফ্যাসাদ সমাধানের কোনো ইয়াতেই নাই, বারবার উনি ফ্যাসাদ সৃষ্টি করতেছে। তা আমি আর সজল ভাই আসছি যে ভাই এই দেখেন হ্যাঁ আজকে সজল ভাই এসে ফুটেজ নিতে, পুলিশ নিজে এসে সজল ভাইয়ের ধাক্কা 2-3টা মারলো, আমারে 2টা চর মেরে দিল। তা আমি বললাম আমার জমিতে আমি যাবো, আপনি বলার কে? উনি বললো না জমি আমার। তো তুমি যার কাছ থেকে জমি কিনছো সে জমির মালিক সালেহা বেগম পশ্চিম সাইডে, তুমি পূর্ব সাইডে উল্লেখ করে নিলেই তো সে জমি হয় না। সে জবরদখল ক্ষমতার বলে সে এইসব কাজ করে যাচ্ছে। তার জনসংখ্যা বেশি, ভাইচারে বেশি, এই যে ভাই আছে, এই যে এগুলি সব এরই ভাই। তাহলে সে প্রশাসনে চাকরি করার কারণে প্রশাসন আপনাকে হেল্প করছে? প্রশাসন হেল্প করছে না আমাকে। আমি যখন প্রশাসনের দরকার সেখন আমি প্রশাসন পাই না। আর উনি প্রশাসনের লোক, উনি কল করার সাথে সাথে প্রশাসন চলে আসে। আপনার বিরুদ্ধে কি ওরা মামলা করছে? আমার বিরুদ্ধে উনি মামলা করছিল, সজল ভাই সহ। ওনার বাড়িতে আমরা রাত 9টা বাজে আসছি, আসে ওনার কাছে চান্দা চাইছি, হ্যান ত্যান 700 এরকম ভয়ভীতি দেখাইছি। ওনার বাড়িতে তো দেখলাম সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা, এটা ভুয়া সিসি ক্যামেরা লাগাইছে, মানে পাবলিকে বুঝ দিচ্ছে যে আমার জমিতে সিসি ক্যামেরা আছে। আসলে এটা অকামের ঠেকি, বুঝছেন? তাহলে ওনার বাড়িতে যে সিসি ক্যামেরা, তাহলে তো আমরা প্রমাণ পাবো আপনারা চাঁদাবাজি করতে গেছিলেন কিনা। ওটা পাবেন, আপনারা অবশ্যই প্রমাণ পাবেন যে ফুটেজ আছে। তাহলে উনি দেখাক,
উনি ওটা দেখা, এটা আপনারা বলেন যে আমার সাংবাদিক সহজে একজন আপনার কাছে চান্দা চাইছে কি ইয়া চাইছে, না, সেই মামলায় আপনারা এটা ইয়া করে সে কি উপস্থাপন করছে কিনা তার কি প্রমাণ আছে আপনারা কিছু? আমরা তো প্রমাণ, উনি তো প্রমাণ দেখাইতে পারেন না, কোর্ট থেকে ওটা ইয়া করে দিছে। আচ্ছা, খারিজ হয়ে গেছে, জি সেটাই বোঝাতে চাচ্ছেন আপনি? জি জি জি, যে মিথ্যা মামলা করে মিথ্যা আপনাকে মামলা হয়রানি করে করেছে। আমাদের হয়রানি, সদল সাবেক আর আমাকে হয়রানি করছে। জমির উপরে ইঞ্জেকশন দাঁড়িয়ে আছে, জমির উপরে 144 ধারা ইঞ্জেকশন দাঁড়িয়ে আছে। আকাব্বর এসআই সাহেব উনি আসল আইসা সরজমিন এটা ওনাকেও নিষেধ করছে, আমাকেও নিষেধ করছে। এই জন্য দেখেন এই যে রীতিমতন উনি বেড়া, মানে সময় নাই গমায় নাই, যে টাইমে অফিস আদালত বন্ধ থাকে ওই টাইমে এসব কাজ কাম উনি চালায়। শুক্রবার অফিস বন্ধ, শনিবার অফিস বন্ধ, বিভিন্ন সময় ইয়া বন্ধ থাকে, ওই টাইমে উনি অফিস চালায়। একটা লেবারে 500 থেকে 1000 টাকা দেয়, রাতে কাজ করে। এই যে তার প্রমাণ আপনারা নিঃচক্ষে দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এটা হলো এই যে এই যে পিছনে দেখেন পেপারস মূলে কথা। ঠিক আছে, এই যে দেখেন ওই যে পিছনে ওই সাইডে আপনার কত শতাংশ জমি দখল করছে? আমার উনি প্রায় 1 বিঘার উপরে জমি দখল করে নিয়েছে। এই 294 থেকে 18% দখল করছে, আর 318 থেকে 20% মতন উনি পূর্ব সাইডে দখল করে নিয়েছে। ওনার ক্ষমতা আছে, ওনার আত্মীয় স্বজন বেশি, জনকাঠামো বেশি, এই জন্য উনি বারবার এইসব কাজ করতেছে। থানার থেকে নিষেধ করে যাওয়ার পরও উনি এইসব অককর্মর কাজ উনি বন্ধ রাখেনি। খুঁটি দিচ্ছে, বেড়া দিতেছে, তার দুধ দিয়া মানে এলাহি কাণ্ড করছে। বুঝছেন, এইভাবে ভাই উনি বারবার ইয়া করে।